সব থেকে বড় খবর, ব্রিগেড তো আছেই, ব্রিগেডে আরো অন্যান্য চমক তো আছেই, কিন্তু সব থেকে বড় চমক হচ্ছে ব্রিগেড থেকেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবে আজকেই। এই ব্রিগেড জনসভা থেকেই, জনসভার মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন 42টি আসন এ রাজ্যের এবং অন্য কয়েকটি রাজ্যে যেখানে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করবে সেই রাজ্যের আসনগুলিরও প্রার্থী তালিকা ঘোষণা হবে। এটাই সব থেকে বড় চমক। এখনো পর্যন্ত কোনো দিন কোনো রাজনৈতিক দল ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তৃণমূল এই প্রথম এই রকম একটা মোক্ষম কৌশল নিল। তৃণমূলের প্রার্থী তালিকায় চমক তো থাকবেই, তার আগের চমক হচ্ছে 42টি আসনের প্রার্থী তালিকা আগামী আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রী বক্তব্য রাখার সময় আলাদা করে 42 আসন এবং অন্যান্য রাজ্যের আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবেন। এছাড়াও প্রার্থী তালিকাতেও চমক থাকছে। যারা বিধায়ক এখন তারাও চলে আসছেন হয়তো প্রার্থী তালিকায়, আবার যারা নতুন মুখ পুরনো মুখ তারা থাকছে, বিধায়ক থাকছেন সাংসদের তালিকায় অর্থাৎ লোকসভার তালিকায়। অন্যদিকে বিধায়কদের কয়েকজনকেও রাখা হবে এই তালিকায়। 42 আসনে কারা কারা প্রার্থী হতে চলেছেন আজকেই আপনারা জেনে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই। এবং এই যে র্যাম্পে শুধুমাত্র মঞ্চে আবদ্ধ থাকবেন না তৃণমূল নেতারা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা র্যাম্পে এই যে জনগর্জন সভা যেটা ডাক দেওয়া হয়েছে সেখানে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে মাঝে চলে যাওয়ার জন্যই এই র্যাম্প তৈরি করা হয়েছে। এবং এই 42 কেন্দ্রে যারা প্রার্থী হবেন, যারা প্রার্থী ঘোষিত হবেন সেই প্রার্থীরাও এই র্যাম্পে হাঁটবেন, অর্থাৎ জনসংযোগ সেরে নেবেন আজকেই। কথা বলবো চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্রর সঙ্গে। তুহিন, কত বড় চমক এবং এখানে জনসংযোগ সারানোর জন্যই মানে একটা মোক্ষম কৌশল কিনা, একটাই প্রশ্ন, মোক্ষম কৌশল কিনা বিজেপি তৃণমূলের? একদমই মোক্ষম কৌশল এবং এটা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তার কারণ তুমি জানো যে ব্রিগেডের সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা প্রথম এটা বেনজির পদক্ষেপ। কোন রাজনৈতিক দল এর আগে কোনোদিন কোন নির্বাচনের প্রার্থী তালিকা ব্রিগেডের সভামঞ্চ থেকে, ব্রিগেডের প্রচার সমাবেশ থেকে করেনি। তৃণমূল কংগ্রেসও করেনি। বরাবর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো নির্বাচনের প্রার্থী তালিকা কালীঘাটের বাড়ি থেকে ঘোষণা করেছেন। কিন্তু এবারই প্রথম ব্রিগেডের সভামঞ্চ থেকে জনগর্জন সমাবেশ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করবেন। এটা যথেষ্ট চমক রাজনৈতিক দলের, তৃণমূল কংগ্রেসের যথেষ্ট রাজনৈতিক দলের একটা চমক। এবং তোমাকে জানিয়ে রাখি, যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, 42 জন প্রার্থী অর্থাৎ 42টি লোকসভা কেন্দ্রে যে প্রার্থী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সভামঞ্চ থেকে ঘোষণা করবেন, সেই 42 জন প্রার্থীকেই আজকের ব্রিগেডের সভামঞ্চে হাজির করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং তুমি জানো যে বিভিন্ন জায়গা থেকে, সব জেলা থেকে এই ব্রিগেডের সমাবেশে যোগ দিতে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন। জেলা থেকে প্রচুর মানুষ এসেছেন। তাদের যে বিভিন্ন কেন্দ্র থেকে 42টি লোকসভা কেন্দ্রের মানুষ আজকে ব্রিগেডের সমাবেশে এসেছেন, তাদের সামনে সেই 42টি প্রার্থী, 42 জন যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, 42টি লোকসভা কেন্দ্রের 42 জন প্রার্থী তাদের একেবারে সামনাসামনি সরাসরি পরিচয় করে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ইতিমধ্যেই র্যাম্প তৈরি করা হয়েছে, যে র্যাম্প একেবারে জনগণের মাঝে নেমে যাচ্ছে। সেই র্যাম্পে 42 জন প্রার্থী হাঁটবেন এবং মানুষের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এটা একটা বিরাট চমক বলে মনে করছে অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকরা। তার কারণ ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী তালিকা একেবারে প্রথম, পশ্চিমবঙ্গের ইতিহাসেই প্রথম ব্রিগেডের মঞ্চ থেকে নির্বাচনের প্রার্থী তালিকা। এবং এই প্রার্থী তালিকায় ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিলেন তৃণমূল নেত্রী বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তার পাশাপাশি ব্রিগেডের প্রার্থী তালিকা, ওই তৃণমূলের প্রার্থী তালিকাতেও কিন্তু চমক থাকবে। একাধিক নতুন মুখ থাকছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায়। বেশ কয়েকটি সম্ভাবনার কথা যদি উল্লেখ করি তাহলে তোমায় জানাই যে অভিনেত্রী রচনা ব্যানার্জির নাম আসছে,
প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের নাম শোনা যাচ্ছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকছেন প্রার্থী হিসাবে, সৌগত রায়ের নাম শোনা যাচ্ছে, এবং তোমাকে জানাই যে মৌহা মৈত্র তার নামও কিন্তু থাকছে আচ্ছা। প্রার্থী তালিকায়, এমনটাই আমাদের কাছে খবর আসছে। হাওড়া থেকে প্রসূন ব্যানার্জি, পূর্ব বর্ধমান থেকে শম্পা ধারা, দেবের নাম থাকছে ঘাটাল থেকে, দেবের নাম থাকছে ঘাটাল থেকে, অজন্তা বিশ্বাসের নামও কিন্তু একটা উঠে আসছে প্রার্থী তালিকায়। অজন্তা বিশ্বাস হচ্ছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস, অনিল বিশ্বাস সিপিআইএম এর রাজ্য সম্পাদক বেশ। ছিলেন, তার মেয়ে অজন্তা বিশ্বাস। অর্থাৎ একাধিক প্রার্থী তালিকায় একাধিক চমক থাকছে, এমনটাই খবর। যে নামগুলো বললাম সবই সম্ভাবনা, প্রার্থী তালিকায় এদের নাম থাকার ঠিক। সম্ভাবনা রয়েছে। একটু পরেই পরিষ্কার হয়ে যাবে একদম। কারা কারা নতুন মুখ থাকছে প্রার্থী তালিকায়। কি প্রার্থী তালিকা ঘোষণা করছেন তৃণমূল নেত্রী ব্রিগেডের মঞ্চ থেকে। একটু পরেই পরিষ্কার হয়ে যাবে কারা কারা প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের 42 আসনে। কিন্তু এটাই সব থেকে বড় মোক্ষম কৌশল, এটাই সব থেকে বড় চমক তৃণমূলের। এই প্রথম কোন রাজনৈতিক দল ব্রিগেডের জনসভা থেকে প্রার্থী ঘোষণা করছে। আরও কিছুক্ষণ পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই চলে আসবেন এই ব্রিগেডে। আমরা সেই খবর, আরো আপডেট, আরো চমক আপনাদের সামনে রাখবো একটা ব্রেকের টাইম।